হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর বন্ডা দাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না। মনে রাখতে হবে। এই ছেলে, এই কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? এইদিকে দেখো। এক, সিয়ামে আশুরা, মুহররমের ৯-১০-এর সিয়াম আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, ১০ তারিখের সিয়াম। ২, অল আশুরে, যুলহিজ্জার ১ থেকে ৯ পর্যন্ত সিয়াম। ৩, সালাসাতা ইয়ামিন কুল্লি শাহরিন, প্রতি মাসের ৩ দিন সিয়াম। ৪, রাকাত আল ফজরে, ফজরের ২ রাকাত সুন্নাত। এই ৪টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তার একটা হলো মুহররমের ১০ তারিখের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসুবাল্লাহে আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, আগে পরে ২ বছরের পাপ ক্ষমা হবে। আরাফার একদিন। কেউ যদি মুহররমের ১০ তারিখের সিয়াম থাকে, তাহলে ১ বছরের পাপ ক্ষমা হবে। সালাসাতা ইয়ামিন কুল্লি শাহরিন কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি প্রতি মাসে ৩ দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে। কেউ যদি প্রতি মাসে ৩ দিন সিয়াম পালন করে, তাহলে সারা বছর সিয়াম থেকে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলেন, মানসামা রামাজানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রামাজানের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের ৬ দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। ৬টে। উল্লেখ্য যে আমার দিনী বোনেরা বলেন, হাইজের কারণে যে রামাজানের সিয়াম ছুটে গেছে, সেটা আগে, তারপরে শাওয়ালের, এই হিসাব ভুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাইজের কারণে যে সিয়াম ছুটে যেত, এগুলো তিনি করতেন পরের বছর যখন আবার সিয়াম শাবান মাস আসতো তখন। এইগুলো করার জন্য কোনো নির্ধারিত সময় নেই, আল্লাহ এটা ছাড় দিয়েছে। আপনার হাইজের কারণে যে সিয়ামগুলি ছুটে যাচ্ছে, ৩টে ৪টে ৫টা ৭টা, এটা আপনার জীবনে যেদিন পারবেন সেদিন করবেন, কিন্তু শাওয়ালেই এই ৬টা করতে হবে। মাঝে মধ্যে করতে হবে, মাঝে মধ্যে ছাড়তে হবে, এ কথাও ঠিক নয়। ধারাবাহিক করাই ভালো। কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এই হিসাব বাদ দিয়ে ৬টা করবেন। কথা বোঝা গেছে কি? সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। কোন কোন দিনে রিপোর্ট পেশ করা হয়? বৃহস্পতিবার আর সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। এই ছেলে, এই পরিবেশ কি প্রতিকূলে? সালাম দিব, শেষ করব কথা। তো মনে হচ্ছে যেন কোনো সমস্যা। আচ্ছা, না, আমরা কথায় শেষে চলে এসেছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তো শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসমুস শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবানের সিয়াম পালন করতেন। ওয়াফি রিওয়ায়াতিন ইল্লা কালিলান, শেষের দিকে শাবান মাসের কয়েকটা বাদ দিতেন। বুখারী মুসলিম। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহ রাসূল পুরো ২ মাস সিয়াম পালন করতেন, শাবান আর রমাজান। এছাড়া পুরো ২ মাস সিয়াম পালন করতেন না। বুখারী মুসলিম। একাধিক সহিহ হাদিসে প্রমাণ হয় যে আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। ১ থেকে ১৫, ২০, ২৫ পর্যন্ত থাকতেন। আবু দাউদের একটি বর্ণনাতে এসেছে ১৫ দিন পর্যন্ত। বাকি সব বুখারী মুসলিমের একাধিক হাদিস যে বেশি, পুরো শাবান, শেষের দিকে ২-১টা বাদ। এইবার একটা হাদিস পেশ করি আপনার সামনে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, কুলতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাস শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত বেশি দেখি না। এটা জিজ্ঞাসা।
দেখি আপনার মনে থাকে কি না। আগে জিজ্ঞাসাটা মুখস্থ করেন। আল্লাহর নবী, আপনি রামাজান মাসে এত সিয়াম পালন করেন, অন্য মাসে তো এত করেন না, মনে থাকবে না মনে হয়। আল্লাহর নবী, আপনি রমাজান মাসে এত বেশি সিয়াম পালন, শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন, অন্য মাসে তো এত করেন না? তখন উত্তর, শাবান মাস এমন একটি মাস, শাবান মাস এমন একটি মাস, এক হলো নাসফিহে, মানুষ এতে গাফেল থাকে। বাইনা রাজাব ও রামাজান, এই মাসটি হচ্ছে রজব ও রামাজানের মাঝে, এই মাসটি হচ্ছে রজব ও রামাজানের মাঝে। দেখো, শাবান এমন একটি মাস, মানুষ গাফেল থাকে। এই মাসটি হলো রজব ও রামাজানের মাঝে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট মানুষের এই মাসে পেশ করা হয়। 11 মাস যেসব ইবাদত করেছে, 12 মাস যেসব ইবাদত করলো, এই সব ইবাদত এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্টটা পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো আমার রিপোর্টটার সময়, তুমি দেখো যে আমি সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবারে। তিনি বলছেন, আমি বৃহস্পতিবার সোমবারে সিয়াম পালন করা ভালোবাসি, ওকে সিয়ামের অবস্থায় রিপোর্ট দেখাবো। এই জন্য আমার মনে হয় কথা আপনাদের মনে থাকবে না, নাকি মনে থাকবে? বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসূল কেন সিয়াম থাকতেন? সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। তো শাবান মাসে তিনি কেন বেশি সিয়াম থাকতেন? বাৎসরিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। এটা হলো মোটা কথা। তবে তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে আমরা ফরিদপুরের মানুষ জেনে নিলাম সেদিন 15ই শাওয়াল? আল্লাহর কসম, এরকম কোনো হাদিস এরকম প্রমাণ করে না। আমি আপনার চেয়ে বিদ্যা কম রাখি, তবে পড়ি বেশি। আমি 97 সাল থেকে কলমে ফতোয়া লিখছি, 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি। দিন রাত ধর্ম চর্চা করা আমার কাজ। তবে আমি ফতোয়াতে কোনো মতামত পেশ করি না। আমি মানুষ হিসেবে চেষ্টা করি হুবহু রাসূলের কথা, আল্লাহর কথা দিয়ে ফতোয়ার মিল দেওয়া যায় কিনা, সাহাবে এবং তাবিদের সহি আসার দিয়ে মিল দেওয়া যায় কিনা। যখন আমি কুষ্টিয়ায় বলেছিলাম যে যে কোনো ফতোয়ার উত্তর দেওয়া যাবে কোরআন এবং সহি হাদিস দিয়ে, তখন যুবক 2জন দাঁড়িয়ে বলল যে 2জন মেয়ে একসাথে লেগে আছে শরীরের সাথে, ওরা ভিন্ন ভিন্ন মহিলা, ওদের স্ত্রীলিঙ্গ ভেঙে, ওদের পেশাব পায়খানা ভিন্ন, একসাথে জ্বর হয়, একসাথে ভালো হয়, একসাথে চলে, গাও লেগে আছে, লালেহার লাদান। তখন ওটা প্রকাশ পায়নি মনে হয়। তখন বলছে যে এরকম মেয়ে যদি হয় তাহলে তার বিবাহটা কিভাবে হবে, তার ফতোয়া দেন, দেখি কোন হাদিসে কোথায় আছে। তখন আমি বললাম, আপনার উত্তরটা মোল্লা ধোপেঁজির উত্তরের মতো হয়ে গেল, মনে কিছু নিয়েন না। অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম, মোল্লা ধোপেঁজি জি যাহাবনা বলতে পারেন? বলতে পারো তুমি? কি যাহাবনা? আকাশের দিকে লক্ষ্য করো তো। করলাম। কি দেখলে? তেমন তো কিছু দেখিনি। 2টো কাক উড়ে গেল, দেখনি? হ্যাঁ দেখেছি। বলো কতটি কাক আছে? কথা শেষ। ওইটাই কি? বলো ওটা চৌবাচ্চা যাহাবনা। বলো ওই চৌবাচ্চায় কত পেয়ালা আছে পানি? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তখনও বলছে, প্রশ্নের উত্তরে একদম সোজা। যদি পেয়ালা পুকুরের সমান হয় তাহলে 1 পেয়ালা, অর্ধেক হলে 2 পেয়ালা, 4 ভাগ হলে 4 পেয়ালা, 8 ভাগ হলে 8 পেয়ালা, 16 ভাগ হলে 16 পেয়ালা। আরে থামো 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 থামো, তোমাকে মোরগ মুসলাম খাও। কথা ছিল হালকা, তো মনে করছে মৌলিয়ে বাদশা যে বেকায়দায় ফেলে দিয়েছি। তো জিজ্ঞাসার উত্তর যতই বেকায়দায় ফেলা হোক, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের উপরে আল্লাহ এমন বিধান দিবেন না যেটা মানুষ বহন করতে পারবে না। আপনি বড় ডাক্তারের কাছে চিকিৎসা দেখান, যদি ওকে পৃথক করা যায় ভালো, আর যদি পৃথক না করা যায় একজনের সাথে বিবাহ দেবেন। এবার দেখেন কে বিবাহ বসতে চাচ্ছে আর কে বিবাহ করতে চাচ্ছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনার আমার দিনীর ভাই। আমি ফরিদপুর মধুখালীর মানুষকে অনেক ভালোবাসি। আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আমি সব কসম করে বলছি,
আমি সম্ভবপর চেষ্টা করি অপ্রয়োজনীয় কোনো কথা না বলার এবং পুরো আলোচনাটাকে কোরআন হাদিস দিয়ে পেশ করার, এবং কোনোদিন কেসা কাহিনী বলি না এবং কণ্ঠস্বরে কোনোদিন কথা বলি না। সম্ভবপর চেষ্টা করি মানুষ যেন আমার কথাতে আমল করার চেষ্টা করে। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বেঁচে থাকার জন্য 5 ওয়াক্ত সালাতের সাথে কোনোদিন আপোষ করিয়েন না, বলিয়েন না যে আচ্ছা ঠিক আছে একটু পরে পড়ছি, আচ্ছা কাল থেকে ধরবো, এরকম কোনোদিন জীবনে করিয়েন না 5 ওয়াক্ত সালাতের জন্য। পৃথিবীতে আর কোনো জিনিসের সাথে 5 মিনিটের জন্য আপোষ করতে পারেন, কিন্তু 5 মিনিটের জন্য সালাতের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। সালাত এমন একটা ইবাদত যার মানুষের সমস্যা বোঝে না, কোনো সমস্যা বোঝে না, শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছে, সময় পরে পড়তে হবে সালাত। কাপড় পরিষ্কার কাপড়ে পরবেন, পরিষ্কার নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগেছে তাতেই পড়বেন, পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই তো উলঙ্গ অবস্থায় পড়বেন। এ আশ্চর্য ধরনের ভিন্ন ধরনের ইবাদত, আপোষ করিয়েন না। 2, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন, ব্যবসা করে রুজি উপার্জন করবেন। জমি চাষ করা যায়, তবে ব্যবসা করলে বেশি সুবিধা ভোগ করবেন, নিজেও ভোগ করতে পারবেন, আর একজনকে করাতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তাজরা সাদেকাল আমিন ইয়াকুন ইয়াউমাল কিয়ামাহ আম্বিয়া ওয়া শুহাদা সিদ্দিকিন, যারা সত্য ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন, আর তেজারাত মাল কিদবাল হালাফ, ব্যবসা চলে অনেক সময় মিথ্যা কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। সুবহু বিসাদকা, দান দিয়ে এটা পরিশোধ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা হালাল রুজি করার চেষ্টা করেন ব্যবসার মাধ্যমে, আর কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হন। আর 2 জন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না, বিনীত অনুরোধ। আর আজ থেকে 2 দিন পার হয়ে গেল মহররমের, শাবানের 2 দিন পার হয়ে গেল, সামনে 3য় দিন আসছে। আপনি কাল থেকে শুরু করেন, বেশ কিছু করেন, 10, 12টা 15টা 20টা করেন, অনুরোধ থাকছে। এর মধ্যে আপনার রিপোর্ট চলে আসবে ইনশাআল্লাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন রিপোর্ট ধরার জন্য। রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করলে ভালো হবে। আর কোনোদিন ক্ষমতা দেখে জাতির সামনে 5 মিনিট বাঁচার চেষ্টা করিন। সেই দিন আসার আগে প্রস্তুতি নাও, নিজের রূপ চেহারা দেখিয়ে জাতিকে ধ্বংস করে নিজেকে শিক্ষিত মনে করো না। আর তোমার বাপও যেন মনে না করে যে আমার বাপ 3 ছেলে লন্ডন চলে গেছে, 3 মাস পরে আসবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, তখন আমি ভালো মানুষ, তখন আমি শিক্ষিতা মহিলা, আমার বাপও পরেজগার, এই হিসাব তুমি মনে করো না। ভালো হিসাব, সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে, এটাই চূড়ান্ত। এই নীতি থেকে ফিরে আসতে হবে, এটাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে উপেক্ষা করে জান্নাত কেনার জন্য কেউ চেষ্টা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি মানে যার কথাতে মানুষ চলবে, উঠবে, বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর জান্নাতুল লিল কাফির, আর অমুসলিম কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, হলো পৃথিবী হলো জান্নাত, মানে খোলামেলা থাকো খাও। তো পৃথিবী যে আমি মুমিন, আমার জন্য যে কারাগার, তো কই বুঝতে পারি না। তো কি জেলা? ফরিদপুর। ফরিদপুর জেলাতে ফরিদপুর জেলে আমার বাপ আছে, আমার বাপের সাথে আমি ইচ্ছে মতো সাক্ষাৎ করতে পারি না, তার নাম কারাগার। আমার মা ইচ্ছা করলে তার সাথে একটু হাত মিলিয়ে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমার ভাই বোনেরাকে সাথ করে আমার বাপ একটু দেখতে পারে না, মাথায় হাত দিতে পারে না, তার নাম কারাগার। তো আল্লাহর নবী বলছেন আমরা আছি কারাগারে। বুঝলাম না কারাগার কিভাবে হলো। শুনুন, কারাগার মানে টাকা আপনার, জুতা আপনার, দামি জুতা কিনেছেন, নিজের ইচ্ছে মতো পরতে পাবেন না, তার নাম কারাগার। ইচ্ছে মতো মানে বাম পায়েরটা আগে পরতে পাবেন না, এটা নিষেধ। কি করতে হবে? ডান পায়েরটা আগে করতে হবে, তার মানে আপনি কারাগারে আছেন। বিছানা আমার একবারে দামি বিছানা সাজানো আছে সুন্দর করে, আপনি ইচ্ছা মতো ঘুমাতে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় ঘুমাতে হবে। আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহিয়া বলে ডান কাতে ঘুমাতে হবে, তার নাম আমি কারাগারে আছি। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রী আমার, বাসর ঘর সাজানো হয়েছে আমার জন্য, আমার মা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। আমি বাসর ঘরে ঢোকে স্ত্রীর গায়ে ইচ্ছে মতো হাত দিতে পাবো না, আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে।
আমি তার সাথে দাম্পত্য জীবনে ইচ্ছে মতো যেতে পাবো না। আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা, তারপরে স্ত্রী মিলন। কোনো মানুষের স্বাধীনতা নাই পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকার। স্বাধীনতা আরেকজনের হাতে আছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলে না, শুধুমাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। 1 গিলাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, এই ধর্ম কি এমনি চলে? এই ধর্ম কি আব্দুর রাজ্জাক সাহেবের কথা দিয়ে চলে? পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে চলে না। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে ধরতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, বসে পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। অবাক হতে হবে, আমি মানি না, এর জন্য সারা পৃথিবী কেউ মানে না, এই কথা নয়। আমি ইচ্ছে মতো বাম হাতে চা খাচ্ছি, এর অর্থ এই নয় যে সারা পৃথিবীর মানুষ বাম হাতে চা খায়। বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। যেই খায় সেই শয়তান, সেই শয়তানের কাজ করে। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার সাথে আর একটা কথা আছে, কথা প্রসঙ্গে বললাম, আপনি কথা বন্ধ করুন, চুপ থাকুন। আপনার উপকারের জন্য এসেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনি 1 মিনিট অপেক্ষা করুন, আপনি একটু ধৈর্যের পরিচয় দেন, কথা বলিয়েন না। আর এখানে এসেছেন মনে করেন না যে আপনি তাফসির মাহফিল করতে এসেছি, ইউসুফ জুলেখার কাহিনী বলবার আপনি বাদাম খাবেন, এরকম মনে করিয়েন না। আপনি নিজেকে মানুষ মনে করেন, পশু প্রাণী মনে করিয়েন না। নিজেকে শিক্ষিতা মহিলা মনে করেন, নিজেকে অশিক্ষিতা মহিলা মনে করিয়েন না। আপনিও শান্তি পাবেন, আমরাও শান্তি পাবো, পরিবেশ সুন্দর থাকবে। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লামারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো, এদের বুনা বিহান্নাস, তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 1 শ্রেণীর প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে। 1 শ্রেণীর মানুষ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের হাতে এরকম লাঠি থাকে। 1 শ্রেণীর মানুষ যারা দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে জমি জায়গা দখল করে, ভালো মানুষকে জোর করে মামলা দিয়ে জেলে দিয়ে দেয়, এদের হাতে এরকম লাঠি থাকে। ফরিদপুর জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে, ওরও জানে না, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যেভাবে সাজাতে বলেছে সে যে উকিল সাজিয়েছে। সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যার নাম বলছে সে সেদিন রং করেছিল, যে আমি নিজ চোখে মারতে দেখেছি। অবাক সাক্ষী। 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় অপরাধী, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেয়। যে পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2য় মহাপাপ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3য় মহাপাপ হলো শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। সাক্ষী বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, জজ তার আজীবন জেল দিয়ে দিল। এখন জানে না যে আমি ফরিদপুর জেলে কেন আছি, ওও জানে না, জজও জানে না, উকিলও জানে না, কেউ জানে না, এমনিতেই চলছে, আছে, যুগ যুগ ধরে পড়ে আছে। তার আহাল ছেলে মেয়ে পরিবার সব ধ্বংস হয়ে গেল। ওর শুধু সামান্য একটু সমস্যা হয়েছিল, সেই জন্য মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দিয়েছে। শুনুন, মধ্যখানে আপনাকে আর একটা কথা বলে যাচ্ছে, আপনি আমার দিনী ভাই, 1 মিনিটের জন্য দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, আর একজনের প্রতি অন্যায় অবিচার করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1700 বছর বয়স হওয়ার পরেও ফেরাউন ডুবে গেছে। কিছু করতে চায়েন না, কারো প্রতি ক্ষমতা দেখায়েন না। মাটির মানুষ, নরম হয়ে বসবাস করিয়েন, কারো সামনে জোরে কথা বলিয়েন না ঝাঁকি দিয়ে। ও যা বলছে, জি ভাই এটা তো আসলে এরকমই, দেখেন, জোরে কথা বলে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। একদিন বয়স ছিল 40, আজকে দেখছেন 60,
তার মানে কখন যে 20 পার হলে বুঝতে পারি না। তার মানে কখন মরণ চলে আসবে। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, অত্যাচার করে, দলীয় দাপট দেখিয়ে, মানুষের ক্ষতি করে, অসহায় মানুষের প্রতি জুলুম চালিয়ে, অসহায় মানুষের প্রতি নির্যাতন চালিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বিচারের মাঠে বিচার পরে হবে জালেমদের। আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর আপনার বিচার দেরি হবে। আপনি বুঝতে পারেননি জুলুম কাকে বলে। রিক্সাওয়ালাকে এক থাপড় মেরে বাঁচার চেষ্টা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, সারা বিশ্বে আমার দিনী ভাই বোন যেখানে আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন তাদেরকে বলছি, শুনে রাখুন, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি তুচ্ছ করতে চাইনি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। আপনার পোশাক তো এটা। এই মেয়ে, তোমার পোশাকটা কি? তুমি কি মনে করছো? আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, এখন পেট দেখা যায়, পিঠ দেখা যায়। ছোট ব্লাউজ মানে এই পর্যন্ত হাত, বাকি হাত দেখা যায়। আর তোমার মা শাড়ি পরে থাকে। আমি শাড়ি হারাম বলিনি, আমি বলি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন বাইরে যান তাহলে আপনি মোজা পরিয়েন, কেননা অটোতে পা ওঠালে আপনার হাঁটু পর্যন্ত খুলে যাবে। তাহলে আপনি শাড়ি পরেন, আমি নিষেধ করিনি, কিন্তু আপনাকে মোজা পরতে হবে। আপনি বড় হাতওয়ালা জামা পরেন, আপনি কি দেখাতে যাচ্ছেন? আমি বলি না, আমি অনুবাদক। মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছেন। এই মেয়ে শোনো, তোমাকে বলছে, মনে হচ্ছে যে আল্লাহ রাসূল তোমাকে দেখে দেখে বলছেন। তিনি বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা যখন রাস্তায় হাঁটে তখন সবাই দেখতে চায়, পুরুষ তার দিকে আকৃষ্ট হয়েছে, ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। মানে দেখবেন যখন রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, কেমন যেন আনছান আনছান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার রাস্তার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার মুখ নাড়ে, এইভাবে করে। লাইট খোলার জান্না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ পাবে না। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। মরণ একদিন হবেই। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আমারও একদিন ধ্বংস হওয়ার সময় চলে আসবে, তখন কেউ আমাকে রক্ষা করতে পারবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার আগেই সংশোধন হওয়া ভালো। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন কোনো প্রতিকার করা যায় না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নিজের প্রতিকার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 বাড়িয়ে দেওয়া হয়, আরো আরো আরো। যখনই কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তখন ফেরেশতাকে বলেন, ওর জন্য 10 নেকি লিখে দাও, বাড়াও বাড়াও বাড়াও, আরো বাড়াও। যখনই কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করে তখন অক্ষর প্রতি 10 নেকি, তারপরে বলেন বাড়াও, বাড়াতেই থাকো। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, প্রতিদান তিনি দিবেন। তারপর একটা কারণ বলেছেন, ইয়াদাউ শাওয়াত তামাহু মিন আজলি, আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছেন। এইটা খুব গুরুত্বপূর্ণ বাক্য। আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছে, এই জন্য তো আমি নেকি দেব নিজে হাতে। 1, খাদ্য ছেড়েছে, খায়নি। 2,
মন মতো চলেনি, প্রবৃত্তির অনুসরণ করেনি, মন মতো চলেনি, প্রবৃত্তির অনুসরণ করেনি, তাই আমি তাকে নিজে হাতে জান্নাতে দিব। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে মন মতো চলে। মন মতো চলে কে? টাকনো নিচে প্যান্ট পরে যে। মন মতো চলে কে? দোকানে আড্ডা পিটে যে দিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দাঙ্গাবাজি করে যে। মন মতো চলে কে? মানুষের প্রতি জুলুম করে যে। মন মতো চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা মেনে চলে যে জান্নাতে যাবে সে। আমি অনুবাদক, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। হুজবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা। হুজবাতি জান্নাত বিল মাকারিহি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার কারণেই তো 2টা জিনিস ছেড়েছে, এই জন্যই তো আমি তাকে জান্নাতে দিব, এই জন্যই তো আমি প্রতিদান নিজে হাতে দিব। এক, আমার কারণেই খায়নি। 2, আমার কারণেই প্রবৃত্তিকে ত্যাগ করেছে। ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে যায়নি, মাথার চুল দেখে জাতির সামনে যায়নি, আমার কারণেই প্রবৃত্তিকে ত্যাগ করেছে, এই জন্য আমি জান্নাতে দেব। হাদিস বুখারী মুসলিম। একটা পেশ করলাম। এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হলো সিয়াম প্রমাণে 1। 2, সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবু মিন বাবুন ইসমুর রায়ান, জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াদ খোলহিল্লা সয়মন, শ্যাম পালনকারী ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এই যা দাখিল আখির উল্লেখা, যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন দরজা বন্ধ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি। যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতের 8টি দরজা থেকে ফেরেশতারা মানুষকে ডাকবেন। যারা হজ করেছে তারা হজকারীদের জন্য একটা দরজা আছে, তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা আপনারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। বুখারী মুসলিমের হাদিস। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ আছে? হ্যাঁ, তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কার কথা বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আরে তুমি তো এমন মানুষ যাকে সব দরজা দিয়েই ডাকা হবে। আমি এখন এই কথা বলিনি, আমি বলছি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। তখন অন্য দরজা খোলা, মানে সব ইবাদত দিয়ে সব দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাল্লাহ বিসলাল্লাহ। আরে উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অফিরাওয়াতিন, অন্য এক বর্ণনায় উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুরনি বিআমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাল্লাহ ঈদ লাহু, তুমি সিয়াম পালন করো।
এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যেটাকে বলা যেতে পারে এইটা সিয়ামের মতো, এইটা সিয়ামের সমপর্যায়ের। হজ সিয়ামের মতো না, দান সিয়ামের মতো না, দোয়া প্রার্থনা সিয়ামের মতো না, কান্নাকাটি করে কিছু বলা সিয়ামের মতো না। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা কথার 3টে হাদিস বলে রেখে দিলাম। 3টে হাদিস বলে আপনাকে জানালাম যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। অফিরে ওয়াতিন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিনহুন নারা মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া নারী খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান। অর্থাৎ একদিন সিয়াম পালন করলে তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। 1 70 বছরের পথ, 2 100 বছরের পথ, 3 500 বছরের পথ। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন।